2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল শুধুমাত্র ভারতের আভ্যন্তরীণ রাজনীতির মোড় পরিবর্তন করেনি, বরং প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের সমীকরণেও এক নতুন মাত্রা যোগ করেছে। 15 বছরের তৃণমূল কংগ্রেস শাসনের অবসান ঘটিয়ে বিজেপির এই জয়ে ঢাকা, দিল্লি, কলকাতার ত্রিপক্ষীয় সম্পর্কের পথে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে তিস্তা জলবন্টন এবং সীমান্তে পুশ ইন অর্থাৎ বেআইনি অনুপ্রবেশকারী ফেরত পাঠানো ইস্যুতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে যে দীর্ঘ টানাপোড়েন ছিল তা শেষ হতে চলেছে, যা দুদেশের সম্পর্কের সমীকরণ পুরো বদলে দিতে পারে বলেই বিশেষজ্ঞদের মত। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় প্রশ্ন হলো দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে ঝুলে থাকা তিস্তা জলবন্টন চুক্তি। 2011 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতেই এই চুক্তি আটকে ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই দাবি করে এসেছেন যে উত্তরবঙ্গে জলের অভাব থাকায় বাংলাদেশকে তিস্তার জল দেওয়া সম্ভব নয়। তিস্তা চুক্তি স্বাক্ষর হলে তা দুদেশের মধ্যে আস্থা তৈরিতে একটি বড় পদক্ষেপ হবে। বিশেষজ্ঞ মহলের মতে কেন্দ্রে ও রাজ্যে একই দলের সরকার থাকায় এখন তিস্তা নিয়ে রাজনৈতিক বাধা দূর হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ভারতের কেন্দ্রীয় সরকার এখন পশ্চিমবঙ্গে কৃষকদের স্বার্থ রক্ষা করেও ঢাকার সঙ্গে একটি সম্মানজনক চুক্তিতে পৌঁছানোর জন্য আগের থেকে বেশি শক্তিশালী অবস্থানে রয়েছে। তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা সতর্ক করে বলেছেন, উত্তরবঙ্গের জনমত বিজেপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই স্থানীয় স্বার্থকে উপেক্ষা করে অর্থাৎ হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়া দিল্লির জন্য চ্যালেঞ্জিং হতে পারে। সীমান্ত পুশিন ও নিরাপত্তার চাপ বাড়বে ঢাকার, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। পশ্চিমবঙ্গের নির্বাচনে ফল বাংলাদেশের জন্য চ্যালেঞ্জও বয়ে আনতে পারে। বিজেপি প্রচারে সীমান্তে কড়াকড়ি অবৈধ অনুপ্রবেশ এবং এনআরসি সিএএ প্রয়োগের বিষয়গুলো সামনে এনেছিল। বিজেপি ক্ষমতায় আসায় অসমের মতো বাংলাতেও এখন দ্বৈত ইঞ্জিন অর্থাৎ কেন্দ্র রাজ্যের এই সরকার থাকবে। এর ফলে সীমান্ত জেলাগুলোতে যেমন কোচবিহার, নদিয়া, উত্তর 24 পরগনা অনুপ্রবেশ প্রতিরোধে বিএসএফ এবং রাজ্য পুলিশের মধ্যে সমন্বয় বাড়বে। এর অর্থ অবৈধ অনুপ্রবেশকারীদের বাংলাদেশে পুশব্যাক করার ঘটনা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। নির্বাচনের আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন যে একটি পাখিও সীমান্ত দিয়ে পার হতে পারবে না। তাই সীমান্ত নিরাপত্তা এখন আগের থেকে অনেক বেশি কঠোর হবে, যা ঢাকায় কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে। নির্বাচনী প্রচারে বিজেপি নেতাদের অনুপ্রবেশ বিরোধী কঠোর অবস্থান, জিরো টলারেন্স বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরি করেছে। সীমান্ত নিরাপত্তা কঠোর করা এবং অবৈধ অধিবাসীদের শনাক্ত করে ডিপোর্ট বা পুশিনের বিষয়টি বিজেপির নির্বাচনী ইস্তেহারের অন্যতম মূল স্তম্ভ ছিল। এনআরসি সিএএ প্রয়োগের বিষয়গুলো বিজেপির সামনে এনেছিল। বিজেপি ক্ষমতায় আসায় অসমের মতো বাংলাতেও এখন কেন্দ্র রাজ্যের এই দ্বৈত ইঞ্জিন কি করবে ভবিষ্যতে, সেটা একটা বড় প্রশ্ন। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলোতে বিজেপির এই বড় জয় ইঙ্গিত দিচ্ছে যে ভোটারদের একটি বড় অংশ এই কঠোর নীতিকে সমর্থন করেছে। ফলে আগামী দিনে সীমান্তে কড়াকড়ি বৃদ্ধি প্রবল সম্ভাবনা রয়েছে, যা ঢাকার জন্য উদ্বেগের কারণ হতে চলেছে। সীমান্ত জেলাগুলোতেও যেমন কোচবিহার, নদিয়া, উত্তর 24 পরগনা অনুপ্রবেশ প্রতিরোধে বিএসএফ, রাজ্য পুলিশের মধ্যে যে সমন্বয়ের কথা বলা হলো, এই সমন্বয় কিন্তু আরও বাড়তে পারে বলেই বিশ্লেষকরা ভাবছেন। নির্বাচনের আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিশ্রুতি যেমন দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হতে চলেছে বলেই কিন্তু মনে করা হচ্ছে। এবং অবশ্যই যে পশ্চিমবঙ্গে বিজেপির এই জয় ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে দিল্লি কেন্দ্রিক নীতিকে আরও শক্তিশালী করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় রাজ্য ও কেন্দ্রের মধ্যে যে মতবিরোধ ছিল তা দূর হয়ে সীমান্ত ব্যবস্থাপনা এবং নদী জলবন্টনে ঢাকা এখন সরাসরি দিল্লির সাথে কথা বলতে পারে। বাংলাদেশের সম্প্রতি রাজনৈতিক পরিবর্তনের মধ্যে দিয়েই কিন্তু যাচ্ছে। 2024 সালে শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তীতে 2026 সালে নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসায় ঢাকার পররাষ্ট্রনীতিতেও বাংলাদেশ ফার্স্ট বা জাতীয় স্বার্থের প্রাধান্য স্পষ্ট হচ্ছে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের নতুন সরকার দিল্লির সঙ্গে তাল মিলিয়ে চললে কানেক্টিভিটি, ট্রানজিট এবং গঙ্গা জলবন্টন চুক্তির নবায়নের ক্ষেত্রে গতি আসতে পারে বলেই মত বিশেষজ্ঞদের। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যদিও বিজেপি কঠোর নীতি গ্রহণ করবে, তবে তারা বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রেখেই এগোতে চাইবে। কারণ চীন যে তিস্তা অববাহিকায় বড় ধরনের ড্রেজিং প্রকল্প হতে নেওয়ার প্রস্তাব দিয়েছে, তাতে ভারত তার প্রতিবেশী দেশে প্রভাব হারাতে চাইবে না।
তাই তিস্তার জল পাওয়ায় বাংলাদেশ এবার সুসংবাদ পেতে পারে। তবে সীমান্ত নিরাপত্তা ইস্যুতে ঢাকা, কলকাতা, দিল্লির মধ্যে কঠোর কূটনৈতিক বোঝাপড়া কিন্তু চলছে। 2026 সালের এই নির্বাচনে ফলাফল ভারত বাংলাদেশ সম্পর্ক ক্ষেত্রে এক নতুন পুনর্গঠন, যেখানে নিরাপত্তা ও জল এই দুই প্রধান ইস্যুতে কেন্দ্র রাজ্যের ঐক্যমত্যের মাধ্যমে নতুন সমীকরণ তৈরি হতে পারে। অর্থাৎ একদিকে তিস্তা চুক্তির জট খোলার সুযোগ তৈরি হয়েছে, অন্যদিকে সীমান্ত ও নাগরিকত্ব ইস্যুতে সংঘাতের সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত ঢাকার সঙ্গে কলকাতার এই নতুন সম্পর্কের রসায়ন নির্ভর করবে দিল্লির কেন্দ্রীয় সরকার কতটা ভারসাম্য রক্ষা করতে চলতে পারছে তার উপরে।